ঢাকা শহরের ব্যস্ত জীবনে প্রতিদিনই হারিয়ে যায় অসংখ্য স্মার্টফোন। কারোটা চুরি হয়, কারোটা ছিনতাই, কেউ আবার ভিড়ের মাঝে হারিয়ে ফেলেন অজান্তেই। এসব হারানো ফোন হয়তো হারিয়েই যাবে, এমনটাই ভাবছিলেন ভুক্তভোগীরা। তবে এবার সেই ধারণা বদলে দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ফল করে তার 6 দিন পরে ওই ফোনটিও কৃষি মার্কেট থেকে নিয়ে যায়। তখন ভাই আমার পরিস্থিতিটা এত খারাপ যে এই ফোনটা আমি লোনে কিনেছিলাম। যাক পরে আমি আদাবর থানায় জিডি করলাম। আমাকে বলছিল 2 মাস পরে যে এসআই জিডি দিয়েছে ওনাকে কন্ট্যাক্ট করার জন্য আসবে। আমি আর কন্ট্যাক্ট করি নাই, আশা ছেড়ে দিচ্ছি। গতকালকে আমাকে ফোন দেয় আদাবর থানা থেকে এসআই শামীম, বলছি আপনি কি জুয়েল হাওলাদার? আমি জি ভাই, আপনার একটি ফোন হারানো গিয়েছিল, সেটা উদ্ধার করা হয়েছে, শ্যামলী ডিসি অফিস থেকে আপনি ফোনটা কালেক্ট করবেন। আসলাম, ফোন পেলাম ভাই। আসলে মানে হারানো ফোন ভাই, কষ্টের টাকার ফোন ফেরত পাইছি, এটা তো আসলে বলবো, এটা এই আনন্দ ভাষায় আসলে প্রকাশ করে বলে বোঝানো যাবে না। ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে। গত 1 মাস ধরে হারানো, চুরি ও ছিনতাই হওয়া বিভিন্ন ব্র্যান্ডের 251টি মোবাইল ফোন উদ্ধার করেছে তেজগাঁও বিভাগ। গত 1 মাস ধরে হারানো, চুরি ও ছিনতাই হওয়া বিভিন্ন ব্র্যান্ডের 151টি মোবাইল ফোন উদ্ধার করেছে তেজগাঁও বিভাগ। 17 এপ্রিল উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজানের উপস্থিতিতে ডিএমপি তেজগাঁও কার্যালয়ে এক আবেগঘন অনুষ্ঠানে সেগুলো ফেরত দেয়া হয় প্রকৃত মালিকদের হাতে। আসলে আমি টিউশন করাতে গিয়েছিলাম, মেডিকেল স্টুডেন্ট, তো টিউশন করাতে গেছিলাম, তো সেখান থেকে আর কি আমি রিক্সায় উঠে দেখলাম ফোনটা নাই ব্যাগে। ফোন আর কি তারপরে আমি জিডি করেছি, তারপরে জানতে পারি। ঘটনার শুরু তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় শেরেবাংলা নগর থানা 63টি, হাতিরঝিল 54টি, মোহাম্মদপুর 40টি, তেজগাঁও শিল্পাঞ্চল 32টি, আদাবর 32টি এবং তেজগাঁও থানা 30টি মোবাইল উদ্ধার করে। আইএমইআই রিমুভ করা যায়, তারপর পার্টস পাতি খুলে বিক্রি করলে সেক্ষেত্রে আমরা ওই ফোনটা লোকেট করতে পারি না। যদি কেউ পার্টস পাতি খুলে ফেলে বা টাচটা খুলে ফেলে তাহলে আর ওই ফোনটা আমরা লোকেট করতে পারি না, বা আইএমইআই চেঞ্জ করে লোকেট করতে পারি না, সেক্ষেত্রে আমাদের দ্বারা সম্ভব হয় না। দুঃখজনক হলেও সত্য, আমার নিজের একটা ফোন প্রায় 1-1.5 বছর হারিয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত ওটা সন্ধান পাইনি। হয়তো ফোনটা ড্যামেজ হয়ে গেছে অথবা ওই ফোনটা পার্টস পাতি খুলে ফেলছে। আসলে ফোনটা যে চুরি করে, ছিনতাই করে বা হারাই গেলে সহজে এটা পাওয়া যায়, হারানোটা সে হয়তো বা নিজে ইউজ করে, যদি ওর লকটা খুলতে পারে অথবা অন্য কারো কাছে বিক্রি করে। আর যদি চুরি করে বা ছিনতাই করে সে সহজে ওইটা বিক্রি নিজে ইউজ করবে না, সে চাইবে 3-4 হাত পরে গিয়ে কারো কাছে বিক্রি করতে। এই যে একটা 3-4 হাত বদল, এই কারণটার জন্যই সময়টা বেশি লাগে। আর সময়টা বেশি নিলে আর ফোনটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমাদের যারা অনেকেই আছে ফোনটা হারিয়ে যাওয়ার সাথে সাথেই উদ্ধার হওয়া ফোন যখন একে একে মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছিল, সবার মুখে হাসি ছিল। তাদের সবার মুখে ফুটে উঠেছিল হাসি। দীর্ঘদিন হারানোর কষ্ট আর পুলিশের প্রচেষ্টার কাছে মাথা নোয়ানো কৃতজ্ঞতা। আমি তো আশা ছাড়িয়ে দিয়েছিলাম সেট পাবো না, কিন্তু তারপরেও এখন সেটটা পাইলাম, অনেক খুশি। আমার আসলে আমি সকাল 5টার সময় বাসায় যাচ্ছিলাম অফিস শেষ করে, তো এই সময় রাস্তায় শ্যামলী কাটাতে আপনার এই আনুমানিক মানে মোহাম্মদপুরের এই সাইডের 4-5 জন আসছিল, আসে আমারে মানে ছুরি কান্তাই এগুলো নিয়ে আমার অ্যাটাক করছিল আর তারপরে সেট নিয়ে চলে গেছে। উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান জানান, মানুষের প্রিয় স্মৃতি আর প্রয়োজনীয় তথ্য থাকে এই ফোনে। আমরা চেষ্টা করেছি সেগুলো ফিরিয়ে দিতে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। মোবাইল ফোন এটি কিন্তু আমাদের একটি শখের জিনিস, এটা সবার যেমন শখের জিনিস, তেমনি এই মোবাইল ফোনে কিন্তু ব্যক্তিগত অনেক তথ্য এখানে সংরক্ষিত থাকে। ফোন নাম্বার বলি, কিংবা আমরা ইদানিংকালে জানি যে মোবাইলে অনেক ভালো ভালো তথ্য রাখা যায়, এখানে গুগল ড্রাইভের মাধ্যমে, কিংবা আমাদের জরুরি তথ্যপত্র সব কিন্তু মোবাইলে সংরক্ষণ করি আমরা। তো অনেক সময় মোবাইলটা হারিয়ে গেলে তখন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমরা না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের বিপর্যয়ের মুখে পড়ি তাৎক্ষণিকভাবে। এই মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়ে সিডিআর কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে। এই 1 মাসের মধ্যে আমরা এই 251টি মোবাইল উদ্ধার করেছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা মাস 1.5 আগে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের অক্লান্ত পরিশ্রমে আমরা ওই সময় প্রায় 106টি মোবাইল উদ্ধার করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে 251টি মোবাইল আমরা 1 মাসের মধ্যে উদ্ধার করেছি।
এবং আজকে এখানে মোবাইলের যে প্রকৃত মালিক ওনারা এখানে সবাই এসছেন। আমরা তাদেরকে এই আপনাদের সঙ্গে কথা বলা শেষে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা উঠিয়ে দেব।